হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আমরা হচ্ছে গত ভিডিও পর্যন্ত ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মানে 1.1 যেটা আছে সেই চ্যাপ্টারের 5 পর্যন্ত করছিলাম। তো আজকে করব হচ্ছে 6 নাম্বারটা। আর গুণের যে কাজগুলা সেটা আমি বেশিরভাগই হচ্ছে ক্যালকুলেটর ইউজ করব, কারণ এত সমস্ত যদি হিসাব করতে যাই অনেক সময় লেগে যাবে, বহুত সময় লাগবে। এখন একটা জিনিস বারবার করার কোনো মানে হয় না কিন্তু। তো দেখি তাহলে আমরা শুরু করে দিই। কি দেওয়া আছে? একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল 1 2 4 - 3 দেওয়া আছে, তাই না? এখানে বলছে কি যে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো, এবং তারপরে দেখাও কি যে এ স্কোয়ার প্লাস 2a - 11i একটা কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স, যেখানে আইটা কত? 1 0 0 1, অর্থাৎ একটা অভেদক ম্যাট্রিক্স, 2 বাই 2 অর্ডারের একটা কি অভেদক ম্যাট্রিক্স। তো সবার আগে আমরা কি করব? এ স্কোয়ার নির্ণয় করব। খুবই সহজ নির্ণয় করা, কেমনে করে দেখি। প্রথম আমাদের লাগবে কি এ স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মানে কি দুইটা এ গুণ করে না? তাহলে এই যে দুইটা এ কি করে দিলাম? গুণ করে দিলাম, এ ইন্টু এ। দুইটা এ গুণ করা বলতে এখানে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। দুইটা এ গুণ করা বলতে দুইটা ম্যাট্রিক্সকে কি করতে হবে? গুণ করতে হবে। দুইটা ম্যাট্রিক্সে কি? এ একটা আরেকটা এ। তাহলে প্রথমে যে এ লিখবো 1 2 4 - 3। এ স্কোয়ার বলতে দুইটা একে গুণ করে দাও, এটা এ স্কোয়ার। এ কিউব বলতে তিনটা একে গুণ করে দাও। সেক্ষেত্রে আমরা করবো কি, আগে এ স্কোয়ারটা বের করবো, তার সাথে আবার এ গুণ করবো, তাহলে যেটা পাবো সেটাই আমার রেজাল্টে কি আসবে? এ কিউব আসবে। আর এখানে আরো একটা এ, কত থাকবে? 1 2 4 - 3, ঠিক আছে? এটা গুণ করে দেখি কত আসে। তাহলে গুণ কেমনে করতাম? এই যে প্রথম কলামকে প্রথম সারির উপরে একদম বসায় দিব। 1 4 বসবে 1 2 এর উপরে, এবং যে যার উপরে বসবে তারা পরস্পর গুণ হবে, এবং গুণফলগুলো পরস্পর যোগ করে দেব। তাহলে 1 এবং 1 গুণ করলে 1, 4 2 8, মাঝখানে বসবে প্লাস, ঠিক আছে? এবার দেখি, এবারে 1 4 বসবে তার পরের সারিতে, 2 নম্বর সারিতে। তাহলে 1 বসবে 4 এর উপর, 4 একে 4, 3 4 12, তাহলে মাইনাসে মাইনাসে সরি মাইনাস প্লাসে মাইনাস, -12। এটার কাজ শেষ। এবার চলে যাবো আমরা পরের সারিতে, সরি পরের কলামে। 2 - 3, ও আবার বসবে 1 2 এর উপরে। তাহলে 2 একে 2, আর এখানে কত? -3 2 6। আবার 2 - 3 বসবে কার উপরে? এবার 4 - 3 এর উপরে বসবে। তাহলে 4 2 8, আর -3 যদি -3 এর উপরে বসে থাকবে কত? 3 3 9, প্লাস 9 থাকবে না? তাহলে আমাদের এ স্কোয়ার নির্ণয় করা কি হয়ে গেল। এখন এটা কি করতে হবে? জাস্ট যোগ করতে হবে। তাহলে কি থাকবে? এখানে 9 -4, এখানে আছে -8, এখানে আছে 8 আর 9 17 থাকবে। এটা কি পাইলাম? এ স্কোয়ার পাইলাম। ঠিক সেম ভাবে এটা দিয়ে গুণ করলাম। ঠিক একইভাবে আমরা এ কিউবটা নির্ণয় করবো। দেখি এ কিউব কত আসে। এর উপরে 3। এ কিউব মানে কত? এ স্কোয়ার ইন্টু এ, না? ঠিক আছে? তো এ স্কোয়ার তো আমরা অলরেডি বের করে রাখছি, কত? এই যে 9 -4 -4, তারপরে কত এখানে? -8 17। তার সাথে এ গুণ করতে হবে। এ কত দেওয়া আছে? 1 2 4 - 3, ঠিক আছে? তাহলে এটা কি পাবো? গুণ করলে আমরা এ কিউব পাবো। তো এটা গুণ করে দেখাচ্ছি না আমি, এখানে হচ্ছে আমি ক্যালকুলেটর ইউজ করবো। তো আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ম্যাট্রিক্সে, ক্যালকুলেটর ম্যাট্রিক্সে। সেখান থেকে আমরা প্রথমে ম্যাট্রিক্স এ ডিফাইন করতে হবে, তাই না? তো আমি যেহেতু সিডাব্লিউ ইউজ করতেছি, এর ফাংশনটা একটু আলাদা। মানে সিডাব্লিউ আলাদা, আবার ইএক্স আলাদা। ইএক্স এবং ইএস প্লাস সিমিলার কিন্তু প্রায় বলা যায়। তো প্রথম ম্যাট্রিক্স এ, এখানে আছে 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এবং রো কলাম সিলেক্ট করে আমরা কনফার্মে দিব, তারপরে ম্যাট্রিক্সে ইনপুট দিব কত? 1 2 4 - 3। আর কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট এ ম্যাট্রিক্স এটা দিলেই হবে। এখন আমাদের কি লাগবে? ম্যাট্রিক্স এর উপরে বর্গ লাগবে না? সরাসরি আমরা ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স, সেখান থেকে ম্যাট্রিক্স এ, মানে আমাদের ডিসপ্লেতে ম্যাট্রিক্স এ আনলাম। এখন এর উপরে একটা স্কোয়ার দিয়ে দিব, কাজ শেষ। আর কিচ্ছু করা লাগবে না। মানটা দিচ্ছে কত? 9 -4 -8 -17, -8 17, মানে আমাদের এই উত্তরটা কি আছে? ঠিক আছে। এখন আবার যাব, এসিতে চাপ দিলাম। তারপর আবার আমরা কি করব? ম্যাট্রিক্স এটা আবার নিয়ে চলে আসবো ডিসপ্লেতে, তার উপরে এবার 3 করে দেবো, কিউ, ঠিক আছে? এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কারণ এখানে কিউব সরাসরি করা যায় না, সেহেতু আমাদের ওই যে উপরে এরকম একটা চিহ্ন থাকে, তার উপরে হচ্ছে 3 দিতে হয় আর কি। তো সেক্ষেত্রে বললাম যে ব্র্যাকেট ক্লোজ করতে হয়। আচ্ছা, এখানে সমস্যা করতেছে হচ্ছে এই ম্যাট্রিক্স এর উপরে 3 দেওয়া যাচ্ছে না, এখানে সিনট্যাক্স এরও দেখাচ্ছে। আচ্ছা, অন্য উপায় আছে, সমস্যা নাই। প্রথমে আমরা কি করবো? ম্যাট্রিক্স এ লিখবো, তারপর স্কোয়ার দিব, তারপর ইন্টু চিহ্ন দিব, আবার ক্যাটালগে গিয়ে আবার ম্যাট্রিক্স এটা ইনপুট দিব। এবার দেখি আসে কিনা। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। -7 30 60 67 আসতেছে এবার। যদি এভাবে না আসে তাহলে উপায় নাই, আর এভাবে করতে হবে। -7 30, এটা গুণ করলে এটাই আসবে। এখানে কত? 60, এখানে কত? -67। তো আমি কেমনে করলাম এটা বলি। আমি প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স এ তুলছি, তার উপর স্কোয়ার দিছি, তার সাথে ম্যাট্রিক্স এ গুণ করেছি আবার তোলার পরে। এটা কিন্তু আমাদের আসলে কি ম্যাট্রিক্স, কি বলে, এ কিউব না? আমাদের কিন্তু এ কিউবই আসছে কিন্তু, এই আর কি। যদি 3 দিয়ে না হয়
তাহলে এটাই আমাদের কি শেষ অবলম্বন। তো যাই হোক, ওটা চলে গেল। এবার দেখাইতে হবে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 একটা কি শূন্য ম্যাট্রিক্স। এটা একটু নির্ণয় করা যায়, দেখি কেমনে করবো। এটা হচ্ছে দেখাইতে বলছে না, তাহলে আমরা প্রদত্ত রাশি বলতে পারি যে প্রদত্ত রাশি কত, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস কত 11i। আমরা অলরেডি কি এ স্কোয়ার বের করে রাখছি না, এই যে 9 মাইনাস 4 এটা, তাহলে 9 মাইনাস, এটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। আমাদের শুধুমাত্র এ ইনপুট দেওয়া লাগবে এবং আই মানে ম্যাট্রিক্স বিতে আমরা আই ইনপুট দিতে পারি। ঠিক ইকুয়েশনে যেভাবে আছে, ইকুয়েশন যেভাবে আছে সেইভাবে একদম সেম টু সেম আমরা কি করবো, ক্যালকুলেটরে উঠে ফেলবো, সরাসরি মানটা দিয়ে দিবে। মানে উত্তর মেলানোর জন্য আর কি বললাম। এভাবে করলে তো নাম্বার দিবে না পুরোপুরি। -8 17। তারপরে 2 ইন্টু এ, তাহলে 2 এর সাথে এ গুণ হবে না, এ কত দেওয়া আছে 1 2 4 -3, এখানে আছে -11i। যদি এখানে আই নাও দেওয়া থাকতো তবেও আমরা 2/2 অর্ডারে ধরাই লাগতো, কারণ আমাদের এই ম্যাট্রিক্স গুলো কি আছে 2/2 সুতরাং আমাদের আই নেওয়া লাগবে অবশ্যই 2/2, নাহলে তো যোগ করতে পারবো না, এটা যোগ করা সম্ভব না। কত আছে 1 1 0 0। একটু ছোট করে নেই, 9 -4 -8 17। এবার এই দুই দিয়ে কি করবো, ভিতরে গুণ করে দেবো না সবগুলাকে। ম্যাট্রিক্সের সামনে কোনো কিছু যদি গুণিতক আকারে থাকে বা গুণ অবস্থা থাকে, ওটার প্রত্যেকটা ভুক্তিকে প্রত্যেকটা উপাদানকে কি করতে হয়, গুণ করতে হয়। 2 একে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, -3 দুগুণ 6, মাইনাস করবো 11 দিয়ে গুণ করি আবার, 11 11 11 0 0। তো এটা হিসাব টিসাব করলে দেখি কত আসে, 9 আর 2 কত হয় 11, 11 থেকে 11 বাদ, যোগ করে বিয়োগ, যোগ করে বিয়োগ, তাহলে জিরো, সবগুলো জিরো চলে আসবে, যেটা কিনা একটা কি আমাদের শূন্য ম্যাট্রিক্স। এটাই আমার কি দেখাইতে বলছে, এখান থেকেই শুট। এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে, দেখি কি আছে এখানটাই। বি একটা ম্যাট্রিক্স, সরি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি করতে হবে এখানে, এ স্কোয়ার মাইনাস 5i প্লাস 6i নির্ণয় করতে হবে। ঠিক সেম টু সেম আগের ম্যাথ না, কোনো কি পার্থক্য আছে, দেখি করে ফেলি। প্রথমে আমরা এ স্কোয়ারটা আগে ভাগে বের করে রাখবো শুরুতেই, অথবা নাও করতে পারি, কোনো অসুবিধা নাই, এটা পরে করলেও হবে, আগে করলে হবে, কেউ মানা করবে না, কেউ কিছুই বলবে না। প্রদত্ত রাশি কি আছে, এ স্কোয়ার -5a প্লাস কত 6i। তাহলে প্রথমে এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ হবে না, এ কত 3 2 5 -1, তার সাথে গুণ করবো আবার এটাকেই, 3 2 5 -1। আর এখানে আছে -5 × a, 3 2 5 -1। ম্যাথগুলো তো খুবই ইজি তাই না। এখানে কি +6i না, +6 × i কত 1 1 0 0। এটা আই যদি নাও দেওয়া থাকে, আমাদের অভেদক ম্যাট্রিক্স নাও দেওয়া থাকে, তারপর আমরা কি করব, সম্পূর্ণরূপে ধরে নেব। আচ্ছা আরেকটা কথা বলি, এটা তো আগে বলা হয় নাই, যে আমরা কোনো ইকুয়েশনে কোনো সংখ্যাকে মানে ম্যাট্রিক্স অবস্থা যদি আই দিয়ে গুণ করি, ওটা কোনো কিছু সমস্যা হয় না। এটা হচ্ছে সামনে আসলে আমি বলবো না, সমস্যা নেই, এরকম ম্যাথ আসে সামনে, সেক্ষেত্রে ওটা তখন বলে নেবো নি, অসুবিধা নাই। আগে এটা শেষ করে ফেলি। তাহলে প্রথমে এ স্কোয়ারটা নির্ণয় করি এবং গুণ করবো না, তাহলে 3 5 বসবে কার উপর, 3 2 এর উপরে, 3 3 9 প্লাস 5 2 10। এবার 3 5 বসবে কার উপর, 5 -1 এর উপরে, 3 5 15 -5। এই কলাম শেষ, এবার পরের কলামে যাবো, 2 -1, আবার প্রথম সারির উপর দ্বিতীয় সারিতে বসাই দেবো, 2 বসবে, 2 -1 বসবে 3 2 এর উপরে, 3 2 6 -2। এবারে 2 -1 বসবে 5 -1 এর উপরে, তাহলে 5 2 10, -1 গুণ করলে কত +1, ঠিক আছে। এখানে কত 5 দিয়ে ভিতরে গুণ করে 3 5 15, প্রত্যেকটাকে গুণ করতে হবে কিন্তু, প্রত্যেকটা একটা বাদ দেওয়া যাবে না, 25 -5, 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 6 0 0, ঠিক আছে। এবার দেখি একটু যোগ করা যাক, 10 আর 9 19, 6 তে 2 বাদ দিলে 4, 15 তে 5 বাদ দিলে 10 11। তো এরকম ম্যাথ সামনে আসলে কিন্তু করবো না, ক্যালকুলেটর ব্যবহার করবো। 15 10 25 -5, আবার কিচ্ছু করতেছি না, এখানে থাকে এরকম 6 6 0 0। এবার এটা হিসাব করবো, তাহলে 19 থেকে 15 বাদ, 19 থেকে 15 বাদ, তার সাথে 6 যোগ, তাহলে বাদ দিলে 4 থাকবে, 4-এর সাথে 6 যোগ করে 10 থাকবে, তাহলে 1 1 কি বসবে, 10 বসবে নাকি, হ্যাঁ ঠিক আছে। এবার 4 থেকে 10 বাদ, -6 থাকবে, তার সাথে 0 যোগ, কি থাকবে, -6 থাকবে। 10 থেকে 25 বাদ, -15, 0 যোগ, কি থাকবে, -15, মাইনাস কত 15। আর এখানে কত 11 থেকে খেয়াল করি, 11 থেকে কিন্তু -5 বাদ, 11 থেকে -5 বাদ, তার মানে 11 মাইনাস -5, 11 প্লাস 5 থাকবে 16, তার সাথে আবার 6 যোগ 22 থাকবে, তাহলে 10 -6 -15 22। এটা আমার কার মান, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i মান, এটা আমার কি নির্ণেয় মান, এটাই উত্তর। এরপরে চলে যাই, আবার একই ম্যাথ কিনা, এই যে আবার একই জিনিস, বারবার করতে ভালো লাগে না আর। যাই হোক আমি তুলে দেখি কি আসে, সি নাম্বারটাই।
এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 4 2 3 5 যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i নির্ণয় করো। আই দেওয়া আছে আর পাশে 8 8 12 12 এটা কোনো উত্তর সম্ভবত বই দেখা লাগবে, থাক বই না বের করি আর। তো খেয়াল করি প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। এ কত হবে, এ স্কোয়ার নির্ণয় করবো না, তাহলে এ ইন্টু এ গুণ করে দেবো না, দুইটা এ পরস্পর গুণ করে দেবো একদম। তাহলে 4 2 3 5, তার সাথে আবার একটা এ গুণ হবে, তাহলে 4 2 3 5, ঠিক আছে। এবার মাইনাস 5 ইন্টু এ, এ কত আছে 4 2 3 5, আর তার সাথে কি গুণ হবে প্লাস 6i না, প্লাস 6 ইন্টু আই কত হবে 1 1 0 0, কাজ শেষ। তো এই সামনের অংশটুক অর্থাৎ এ স্কোয়ার যে গুণটা, মানে এইটা এবং এই গুণটা আমি হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে করতেছি, পুরোটা করতেছি না, ওটা এডিট করে দিলেই হবে। তাহলে 4 2 3 5, 4 2 3 5, মানে ম্যাট্রিক্স এতে আমরা ইনপুট দিয়ে দিলাম 4 2 3 5। তারপর আবারও ম্যাট্রিক্স এটাকে হচ্ছে ডিসপ্লেতে আনতে হবে এবং তার উপরে কি করতে হবে বর্গ করতে হবে, স্কোয়ার দেওয়া লাগবে, তাহলে সরাসরি উত্তরটা দিয়ে দিবে। জাস্ট এই গুণটার উত্তর পাইলাম আমি 22। তো তোমরা চাইলে অবশ্যই পুরাটাই হিসাব করতে পারো, কোনো অসুবিধা নাই, আমি এটা করে দেখাচ্ছি, সমস্যা নাই। 27 31 মাইনাস এখানে 4 5 20, 5 2 10, 3 5 15, প্রত্যেকটাকে গুণ করতে হবে কিন্তু একটা বাদ দেওয়া যাবে না। আর 6 দিয়ে গুণ করলে 6 6 0 0, কাজ শেষ। একটু যোগ করা যাক, তাহলে 22 থেকে 20 বাদ থাকে কত 2, 2 এর সাথে 6 যোগ থাকে কত 8, 18 থেকে 10 বাদ তার সাথে এখানে কি 0 যোগ না, তাহলে 8 থাকবে এখানে। 27 থেকে 15 বাদ তাহলে হচ্ছে থাকে কত 12, তার সাথে 0 যোগ, তার মানে 12 থাকবে। 31 থেকে 25 বাদ তাহলে থাকে কত 6 6 6 12, তাহলে এটাই হচ্ছে আমার কি প্রদত্ত কি বলে নির্ণেয় মান। তো এবার আমরা আবার চলে যাবো এসিতে চাপ দিব, আমাদের কিন্তু ম্যাট্রিক্স এ অলরেডি ইনপুট দেওয়া আছে এর মধ্যে। এবার আমরা আই যে আছে না আই, এটাকে আমরা ক্যালকুলেটরে নিয়ে আসবো। আবার আমরা কি করব ম্যাট্রিক্স বিতে যাব এবং এখানে রো এবং কলাম 2 সিলেক্ট করব, তারপর কনফার্মে যাব, কনফার্ম দিব। এখন আমরা কি করব ইনপুট দিব, তাহলে 1 ইকুয়াল 0 ইকুয়াল চাপ দিব, আবারও 0 ইকুয়াল 1 ইকুয়াল চাপ দিলে সব চলে যাবে। তারপরে আমরা এখন ম্যাট্রিক্স কি বলে এটা পুরোটা আমরা তুলবো না, ক্যালকুলেটারে তোলার বুদ্ধি শিখে দিচ্ছি আমি কিভাবে তুলবো। প্রথমেই আমরা ম্যাট এ নিয়ে আসবো, আমি আনতেছি। প্রথমে হচ্ছে ক্যাটালগে যাব ম্যাট্রিক্সে, সেখান থেকে ম্যাট্রিক্স একে নিয়ে আসবো, তার উপর স্কোয়ার করে দেবো। এবার -5 ইন্টু, মানে ক্যালকুলেটার যেমন তুলবো সেটা বলতেছি আমি, ম্যাট এ নিয়ে আসবো এরকম, ঠিক এরকম। তাহলে মাইনাস স্কোয়ার দিব -5 ইন্টু 5 দেওয়ার পরে আবারও ক্যাটালগে যাব, আর ইএস এবং ইএক্স প্লাসে ম্যাট্রিক্স এ আনার আলাদা পদ্ধতি আছে, সরাসরি আনা যায়, ওই শিফট দিয়ে সম্ভবত 7 নিয়ে চাপ দেওয়া লাগে, ভুলে গেছি আমি। তো যাই হোক ম্যাট্রিক্সে যাব, আর এবার হচ্ছে ম্যাট্রিক্স এ আবার সিলেক্ট করব, তাহলে আমার ক্যালকুলেটার দেখাবে এরকম। তারপরে +6 না, তাহলে +6 ইন্টু, তাহলে আই আমরা কোথায় ইনপুট দিছিলাম ম্যাট্রিক্স বি তে না। এবার তাহলে আমরা এখানে ম্যাট্রিক্স বি লিখবো, ক্যালকুলেটারে ম্যাট্রিক্স বি আনতে হবে না। তাহলে ক্যাটালগে যাব, এখানে +6 দিই নাই, ক্যাটালগে যাব, তারপর হচ্ছে ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স বি নিয়ে আসবো। তাহলে দেখতে আমাদের ক্যালকুলেটারের ডিসপ্লেটা দেখতে ঠিক এরকম লাগবে। এখন আমরা যদি ইকুয়ালে চাপ দিই সরাসরি 8 8 12 12 দেখাই দিবে। এটা হচ্ছে আমার কি উত্তর। এভাবে কিন্তু খুব দ্রুত করে ফেলা সম্ভব, ঠিক আছে, মানে করে ফেলা সম্ভব বলতে উত্তর মেলানো সম্ভব, এর থেকে বেশি কিছু না আসলে, এর থেকে বেশি কিছু আশা করা যাবে না। আর যদি এমসিকিউতে আসে কোনো কথাই নাই, লাগাও ক্যালকুলেটর নাকি। তাহলে পরেরটা আসি, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 অর্ডারের, এ স্কোয়ার -4a -5i নির্ণয় করতে হবে। তো এটা আমি এ স্কোয়ারটা ক্যালকুলেটর ইউজ করে করবো, বাকিটা হিসাব করতেছি। তাহলে এ স্কোয়ার -4a মাইনাস কত 5i, আর আমি 3/3 পরস্পর গুণ করতে হয় কিভাবে সেটা শিখিয়েছিলাম, অনেক বড় হয় তাই না। এক কাজ করি আমি এটা লাস্ট একটা করেই দিই, এটা সম্পূর্ণ করেই দিই 1 2 2, এখানে আছে 2 1 2 2 2 1। প্রথম থেকে দেখলে কিন্তু এগুলো সমস্যা হওয়ার কথা না, কারণ একই জিনিস বারবার করতেছি। এই গুণ করা ঝামেলা 2 1 2, তারপর হচ্ছে 2 2 1, এটা কাজ শেষ। এবারে -4 ইন্টু a 1 2 2, তারপর হচ্ছে 2 1 2 2 2 1, তারপরে কি করতে হবে -5i, তাহলে -5 ইন্টু i কত 1 1 1। যদি আই নাও দেওয়া থাকতো তবে আমরা এইটাই ধরতাম, কারণ 3/3 অর্ডার না নিলে জীবনে মিলবে না, আমরা যোগ বিয়োগ করতে পারবো না, সম্ভবই তো না, তাই না। এটা গুণ করা যাক, তো আমি হচ্ছে গুণটা তাড়াতাড়ি করতেছি, মানে অবশ্যই আমি শিখাইছি তো কেমনে করতে হয়। 1 2 2 এটা বসবে প্রথমে 1 2 2 এর উপরে, তারপরে 1 2 2 বসবে 2 1 2 এর উপরে, প্রত্যেকটা গুণফল যোগ হবে, এটা আসলে সবারই জানা উচিত। আমি খুব তাড়াতাড়ি করাচ্ছি এটা 1 2 2, তাহলে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে এখানে 4,
আর এই নিয়ম কিন্তু সবগুলাতে হবে না, সবগুলাতে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। মানে এইভাবে করতেছি আর কি, প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করলাম, তারপর 2 দিয়ে এটাকে গুণ করলাম, এই 2 দিয়ে এটাকে গুণ করলাম, এটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? তো অবশ্যই প্র্যাকটিস করতে করতে এর আয়ত্ত আসবে কখন কি করা যাবে। আর প্রথম প্রথম কিন্তু এইভাবে করা যাবে না। প্রথম প্রথম আমি যেমন শিখাইছি, এই কলামকে এই সারির উপরে বসাবো, তারপরে এই সারির উপর বসাবো, এই সারিতে বসাবো, এবং নতুন একটা করে সারি কি করবো, তৈরি করবো, তাই না? ঠিক এইভাবে কিন্তু আগাইতে হবে। তো যাই হোক, এবার আছে এইটাতে আসবো না, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 2 4 4 2 1 2, আর এখানে কত 2 না, তাহলে 4 4, এখানে কত 1। আর এবার পরেরটা আসে লাস্টেরটা, তাহলে 2 4 4 4 2 4 2 2 1 2 2 কত 1। তো আমাদের হচ্ছে এ স্কোয়ার করার কাহিনী শেষ। এখন আমরা -4 ইন্টু, এর ভিতরে গুণ করে দিই সবগুলা। এই 4 কিন্তু প্রত্যেকটাই গুণ হবে 4, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4, এখানে 8, এখানে 4 দুগুণ 8, এখানে 8, এখানে কত 4, এখানে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 5 5, বাকি সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, ঠিক আছে? এখন আমরা একটা হিসাব করে দেখি কত আসে। আমি একবার হিসাব করতেছি, 4 আর 4 8, 8 আর 1 9, 9 থেকে 4 বাদ, তার থেকে 5 বাদ, থাকে কত শূন্য। 4 আর 2 6, 6 আর 2 8, 8 এর থেকে 8 বাদ, তার থেকে শূন্য বাদ, থাকে কত শূন্য। 4 আর 2 6, 6 আর 2 8, 8 থেকে 8 বাদ শূন্য। এই সবই শূন্য হয়ে যাচ্ছে, তো সব শূন্যই হয়ে যাবে, সমস্যা নাই। না করেই বলে দিলাম, সবগুলো কি হয়ে যাবে শূন্য। এটাই আমার নির্ণেয় মান। আর এটা তো আমরা কি করতে পারি, ক্যালকুলেটারে ইউজ করে মানে বলতে পারি, বা উত্তর মেলাতে পারি আর কি, বলা তো হয় না, উত্তর মেলাতে পারি যে আমার আসলে উত্তরটা কি আছে কিনা, ঠিক আছে কিনা। পরীক্ষায় কিন্তু এটা প্রচুর কাজে দিবে, এই ক্যালকুলেটর ব্যবহার করে যে উত্তর মেলানো আর কি। সুতরাং অবশ্যই কি করতে হবে, ভালো মতো শিখে নেওয়া লাগবে। পরেরটায় আসি। ইউটিউবে হচ্ছে বহুত টিউটোরিয়াল আছে, সরাসরি ওখানে ক্যালকুলেটর সুন্দর করে দেখাই দিচ্ছে কোনটাতে কি চাপ দিলে কোথায় কি যাবে। যে সবকিছু নিজ দায়িত্বে একটু শিখে নেবা। কি দেওয়া আছে, ই নাম্বারটায় চলে আসি। এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখান থেকে আমাদের এ বি প্লাস বি টি মানে বি ট্রান্সপোজ বলছে, বোঝাচ্ছে এখানে -2c নির্ণয় করো। তো আমি তুলতেছি প্রদত্ত রাশিটা, এ বি প্লাস বি টি, মানে ট্রান্সপোজ করতে হবে আরে, তারপরে যোগ করতে হবে। তাহলে প্রথমে এ এবং বি তুলবো, এখানে এ এবং বি, তাহলে 1 -2 3 6। তারপরে বি, বি কত 3 7, কি লিখলাম এটা, 3 7 2 1। তার থেকে প্লাস বিটি, বি কত আছে 3 7 2 1, একে ট্রান্সপোজ করতে হবে, তারপর হিসাব করা লাগবে। -2 ইন্টু সি, সি কত 0 1 2 8, 0 1 2 8, ঠিক আছে? তো সবার আগে আমরা একটা গুণের কাজটা করি, তাহলে 3 2 বসবে 1 -2 এর উপরে, 3 1 কে 3, 2 দুগুণ 4 -4, 3 3 কে 9, 6 দুগুণ 12, ঠিক আছে? কাজ শেষ। পরে কলামে যাবো 7 1, 7 1 বসবে কার উপর, 1 -2 এর উপর, থাকবে কত 7 1 কে 7 -2, 3 7 21, 6 1 কে 6, কাজ শেষ। এবার এখানে আসি, এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ কেমনে করে, সারিকে কলামে রূপান্তর করতে হয়, যা সারি তাই কলাম হয়ে যাবে। তাহলে অথবা কলামকে সারি, একই জিনিস হইলো, কলামকে সারি বা সারিকে কলাম একই জিনিস। তো 3 2, এটা কি প্রথম কলাম না, এটাকে বানাবো প্রথম সারি, অর্থাৎ 3 2 বানাই দিব। 7 1 উল্টাই দিয়ে এখানে লেখাই দিব, ঠিক আছে? যে কলাম সে সারি হয়ে যাবে। এখন -2 ইন্টু 2 দিয়ে ভিতরে সবগুলোকে গুণ করবো না, তাহলে 0 2 4 আর 2 16 থাকবে, কাজ শেষ। এবার কি করবো, জাস্ট যোগ বিয়োগ করে দেখি কি আসে। 3 থেকে 4 বাদ, থাকে কত 1, সরি -1। তার সাথে আবার কি যোগ, এই যে 3 যোগ, থাকবে কত 2। 7 থেকে 2 বাদ, থাকে কত 5, 5 আর 2 7, 7 থেকে 2 বাদ, থাকে কত 5। 12 আর 9 কত হয় 21, 21 সাথে কত হয় 28, 28 থেকে 4 বাদ, থাকে কত 24। 21 আর 6 থাকে কত, 21 আর 6 না 27, 27 থেকে 1 যোগ, থাকে কত 28, 28 থেকে 16 বাদ, থাকে কত 12। তাহলে 2 5 24 12, এটাই আমার কি নির্ণেয় মান, এটাই উত্তর। পরেরটাই যাই এবার। এত পিছিয়ে হয়েছে কেন, এটা আবার দিনাজপুর বোর্ড 19 সালে আসছিল, চ্যাপ্টা হয়ে গেল। থাক। তো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কি বলছে যে সি ইকুয়াল এ মাইনাস বি যদি হয়, তাহলে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i টা কি করো, নির্ণয় করো। আর এখানে কিন্তু আমাদের আই বলা নাই, বলা নাই তো কি হয়েছে, আমরা কি করবো, আইটা ধরে নিব কত 2/2 অর্ডারের একটা। এখানে সি ম্যাট্রিক্স দেওয়া নাই, তাহলে সি ম্যাট্রিক্স আগে কি করতে হবে, বের করতে হবে। দেখি বের করে ফেলি। সি ইকুয়াল কি বলা আছে, এ মাইনাস বি,
এর থেকে বি বাদ দাও, যা থাকবে সেটাই সি ম্যাট্রিক্স। তাহলে এ কত? 1 3 6 4 মাইনাস বি কত? 2 1 4 3 2 1 4 3। একটু হিসাব করে দেখি কত আসে। 1 থেকে 2 বাদ -1, 3 থেকে 1 বাদ থাকে কত? 2, 6 থেকে 4 বাদ থাকে কত? 2, 4 থেকে 3 বাদ থাকে কত? 1। এটা আমার কি আসলো? সি ম্যাট্রিক্স। কোনটা? সি 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 ম্যাট্রিক্স। এবার আমরা কি করব? প্রদত্ত রাশি কি দেওয়া আছে? সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i। তাহলে প্রথমে সি স্কোয়ার করবো, তাহলে -1 2, দুইটা সি গুণ করে দিলে কি আসবে? সি স্কোয়ার হয়ে যাবে না? -1 2 2 1, তারপরে প্লাস 5 ইন্টু বি। বি কত দেওয়া আছে? 2 1 4 3 2 1 4 3। আর এখানে প্লাস 3i। আই কিন্তু আমরা 2/2 অর্ডারে নেবো, কারণ 3 3 নিয়ে লাভ নাই, যোগ করা যাবে না। এখন এটা বর্গ করে দেখা যাক কি আসে। -1 2 বসবে -1 2 এর উপরেই। তাহলে -1 গুণ করলে কি থাকবে? 1 থাকবে। 2 2 গুণ করলে 4, এখানে গুণ করলে -2, 2 1 গুণ করলে 2। এবার 2 1 বসবে -1 2 এর উপরে। তাহলে 2 1 কে 2 -2, 2 1 কে 2, আর 2 2 2 4, এখানে কত? 1। কাজ শেষ। এখানে আসি, 5 দিয়ে প্রত্যেকটিকে গুণ করবো। 10 5, এখানে তো শুধু 5 20, 3 5 15। আর এখানে 3 দিয়ে ভিতরে গুণ করলে কি থাকবে? 3 0 0 3। কাজ শেষ। এবার আমরা শুধু কি করবো? যোগ বিয়োগ করতে পারবো নাকি? যোগ বিয়োগ করলে উত্তরটা বের হয়ে আসবে। দেখি কত আসে। 4 একে 5 10 15 3 18। এখানে 0, এখানে 5, এখানে 0, থাকবে কত? 5। এখানে 0, এখানে 20, এখানে 0, তাহলে থাকবে কত? 20। সবগুলো যোগ করতেছে, সব যোগ না, কোনো ঝামেলা তো নাই। আর এখানে কত? 4 একে 5, এখানে কত? 15, তাহলে 20 23। কি হয়ে গেল না আমাদের মান? এটাই আমার কি নির্ণেয় মান। পরেরটাই যাই, দেখি কি বলছে এরপরে। জি নাম্বারটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নির্ণয় করতে হবে। বহুত ঝামেলা, এটা সরাসরি ক্যালকুলেটর, কোনো কথা নাই আর। তা আমি একটু করতেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি করতে বলতেছি আমি অবশ্যই। এ তুলে ফেলি, -1 1 -1 3 -3 5। তো এখানে হচ্ছে লেখাগুলোর যে অবস্থা দেখা যাচ্ছে না, বইগুলোর অবস্থা, প্রিন্ট খুবই খারাপ, আবার স্ক্যান করার পরে আরো খারাপ হয়ে যায়। -1 1 -1, মানে অতিরিক্ত সাদা বানায়, তো সাদা বানায় লেখা দেখা একদম, ওটা লেখাটারও সাদা বানায় দিছে। 5 -5 5। এটা গেল কি আমাদের এ স্কোয়ার, -1 1 -1 3 -3 5 5 -5 5। এটা গেল কি এ স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার করতে হবে। বি স্কোয়ার মানে কি? দুইটা বি গুণ করা। দুইটা বি কি করে দাও? পরস্পর গুণ করে দাও। বি কত? 0 4 3 1 -3 -3 -1 4 4 -1 4 4। তার সাথে কি করতে হবে? আরো একটা ম্যাট্রিক্সে গুণ করতে হবে। এটা আমি গুণ করবো না আর, মানে সরি, আরেকটা নিতে হবে আর কি। তো এখান থেকে তুললাম, এটা এখানে পেস্ট করে দিই। তাহলে এটা কি আরেকটা কি পাইলাম? বি পাইলাম না? 0 4 3, এখানে হচ্ছে 1 -3 3 -3 -1 4 4। কাজ শেষ। এখন আমরা শুরুতে কি করবো? প্রথমে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সে গুণ করবো, গুণ করে এখানে লিখবো। এইটা এবং এটা গুণ করবো, এখানে লিখবো। এবং 3/3 কেমনে গুণ করা হয় আমি 2বার কি 3বার দেখাইছি এটা। তো আর দেখাতে চাচ্ছি না, আশা করি সবাই পারা উচিত। আমি এখন কি করবো? ক্যালকুলেটর ব্যবহার করবো। তো আমি অবশ্যই এ এবং বি আলাদা করে গুণ করে দেখাচ্ছি, সমস্যা নাই। তো প্রথমে টুলসে যাবো আবারও, ম্যাট্রিক্স এ, এখানে আছে ডিফাইন নিউ, রো দিব 3টা, কলাম দিব 3টা। এখন কি করবো? কনফার্মে যাই, এই পুরা এ ম্যাট্রিক্সটা তুলে ফেলবো, উঠাই ফেলবো। -1 1 -1 3 -3 5 5 -5 5। কাজ শেষ। এবার আমরা একই সাথে বিটাও তুলে ফেলি, বারবার যাবো না আর। এবার ম্যাট্রিক্স বিতে আবারও কি করবো? 3/3 একটা ম্যাট্রিক্স ইনপুট দিব, 3/3, কলাম 3টা, কনফার্ম। আবারও কি করবো? বি ম্যাট্রিক্সটা ইনপুট করবো না? 0 4 3, তারপর কত? 1 -3 -3, তারপর হচ্ছে -1 4 4। কাজ শেষ। এবার আমরা প্রথমে এ স্কোয়ার নির্ণয় করবো, তাহলে ক্যাটালগে যাব, সেখান থেকে ম্যাট্রিক্স এটা ইনপুট দিব। আর সিটা কি বলে, ইএক্স আলাদা জিনিস, ওটা আরো সোজা। তারপরে ম্যাট্রিক্স এর উপরে বর্গ করলে সুন্দর মতো আমাদের উত্তরটা দিয়ে দিবে। তো লিখতেছি আমি কি আসতেছে, অর্থাৎ এ স্কোয়ার নির্ণয় করলাম, এটা এবং এটা গুণ করলাম। -1 1 1 -1 1 1। এখানে আছে 13 -13 7 13 -13 7। 5 -5 -5 5 -5 -5। তো এটা গেল কি আমাদের এ স্কোয়ার। তার থেকে মাইনাস করতে হবে বি স্কোয়ার। তো বি স্কোয়ারটা করতেছি আমি। আবারও কি করবো? ক্যাটালগে যাবো, সেখান থেকে ম্যাট্রিক্সে বি নিয়ে আসবো ডিসপ্লেতে, তারপর বর্গ করে দেবো। তাহলে আমাদের কি সুন্দর মতো বি ম্যাট্রিক্সটা এখানে চলে আসবে।
তো এটা আসতেছে হচ্ছে 1, ভালো গেছে, অভেদে চলে আসছে 0 1 0 0 0 1। তাহলে এখানে বি যে ম্যাট্রিক্স সেটাকে কি বলা যাবে? অভেদঘাতী ম্যাট্রিক্স না, কারণ ঘাত করলে কি হয়ে গেছে, ঘাত করার পরে আমার অভেদক ম্যাট্রিক্স চলে আসছে, সুতরাং এ কে কি বলা হবে, সরি বি কে অভেদঘাতী বলা হবে। বিয়োগ করে দেবো না এখন। তাহলে এখানে থাকবে হচ্ছে -2, আর সব শূন্য না, তাহলে 1 1 13 থাকবে, -13 থেকে 1 বাদ, -14 থাকবে, 7 5 বিয়োগ তো করা উচিত, -5 -1 -6 থাকবে। এটাই হচ্ছে আমার কি নির্ণেয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। পরেরটা চলে যায়, এবার দেখি কি বলা আছে। তো একই রকম ম্যাথ কিন্তু পুরা চ্যাপ্টারটা ভর্তি, ঠিক এগুলাই করা লাগবে আর কিচ্ছু না। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করতে হবে না। আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করবো আবারও, বারবার করার কোনো মানে হয় না। এ স্কোয়ার এ ইন্টু এ, তাহলে 1 2 3 -4, তার সাথে আবার গুণ করবো 1 2 3 -4, দেখি কত আসে এটা। তো আবারও টুলসে যাব, সেখান থেকে ম্যাট্রিক্স এতে যাব, এখানে ডিফাইন নিউতে যাব, রো 2/2 না, কোনো সমস্যা নেই, কনফার্মে যাব। এবার ইনপুট দিব 1 2 -3 -4, কাজ শেষ। এবার আমরা এ স্কোয়ার নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এ কত আছে, আর ক্যাটালগে যাইতে হবে, ম্যাট্রিক্স এটা ইনপুট দিতে হবে, তারপর বর্গ করতে হবে, তাহলে ম্যাট এ স্কোয়ার হয়ে যাবে, আসতেছে হচ্ছে 7 -6, এটাই আমার উত্তর। অর্থাৎ এ স্কোয়ার নির্ণয় করলাম, 7 -6 -9 22। এটা গেল কোনটা, এ স্কোয়ার। এবার কি লাগবে আমার, এ কিউবও লাগবে। তাহলে এ কিউব কেন পাবো, এ স্কোয়ার ইন্টু এ করে না, এ স্কোয়ার অলরেডি গুণ করছি তো, কত 7 -6। তো আমাদের কিন্তু একবারে কিউব করার কোনো অপশন নাই, এভাবে করতে হবে, ঠিক আছে। তার সাথে আবার এ গুণ করব, কত 1 2 3 -4। তো এটা কেমনে করতে পারি, যা আছে ওভাবেই। আমরা প্রথমে ক্যাটাগরি যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স এ ইনপুট দিব, স্কোয়ার করবো আগে, তার সাথে গুণ করবো ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স কি করবো বললাম, আগে ম্যাট এ তুলবো, ম্যাট্রিক্স এ তুলবো, তারপর বর্গ করে দিব, গুণ চিহ্ন দিব, সেখান থেকে ম্যাট্রিক্স এ ইনপুট আবার করব, মানে ডিসপ্লেতে নিয়ে আসবে আবার। তারপর ইকুয়ালে চাপ দিলে আমাদের ম্যাট্রিক্স, সরি এটা হচ্ছে এ কিউব চলে আসবে, কি আসবে, এ কিউব। এটা আসতেছে হচ্ছে হিসাব টিসাব করলে -11 38 57 -106। তাহলে এই লাইনটা কি পাইলাম, আমাদের এ কিউবের মান পাইলাম, ঠিক আছে। আর কি দেখাইতে হবে, এ স্কোয়ার প্লাস 3a, এ স্কোয়ার প্লাস 3 -10i একটা শূন্য ম্যাট্রিক্স। এটা ম্যাথ করে আসলাম না, এটা আমি ক্যালকুলেটরে করতেছি, +3a -10i। তাহলে এটা দেখি, তো আমরা কি অলরেডি হচ্ছে এ স্কোয়ার বের করে আসলাম না, আর করা দরকার আছে, বসাই দিব 7 -6 -9 22 +3a, একবারে করতেছি আমি, 3 ইন্টু এ সবগুলোকে গুণ করে দেবো, 3 একে 3 6 9 12, 3 4 কত 12। আর এখানে 10i অর্থাৎ -10 ইন্টু 1 1, ওই 1 0 0 1, এটা কি থাকবে, গুণ করলে 10 10 0, একবারে গুণ করে দিলাম। তো এটা হিসাব টিসাব করলে 7 3 10, বাদ দিলে 10, অর্থাৎ 0 0 থাকবে আমাদের, যেটা কিনা একটা কি শূন্য ম্যাট্রিক্স, এটাই আমার দেখাইতে বলছিল। পরেরটাই যাই এবার। আর কতগুলো আছে, 7ও আছে নাকি, 7-এর অল্প কয়টা, 3টা আছে না। এটা করলাম, এবার দেখি আমরা হচ্ছে, এটা কত, এইচ ছিল না, এটা হচ্ছে তাহলে আই নাম্বার। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি বের করতে হবে, যে 5a স্কোয়ার -3i নির্ণয় করতে হবে। এখানেও আমি ক্যালকুলেটর ব্যবহার করব। আগে দেখি প্রদত্ত রাশি যতদূর করা যায়, 5a স্কোয়ার -3ai। প্রথমে 5 ইন্টু আগে এ স্কোয়ারটা বের করতে হবে, আগে এ স্কোয়ার বের করব, তার সাথে কিন্তু 5 গুণ করবো। এই কাজ করা যাবে না, যে 5-এর সাথে আমি কি রাখলাম, আগে এ গুণ করলাম, তারপরে তার সাথে আরেকটা এ গুণ করলাম। এভাবে করে আসলে উত্তর মিলবে কিনা জানি না, আমি কোনো করে দেখি নাই। তবে এখানে অবশ্যই এ স্কোয়ারটা আগে বের করতে হবে, আমার যে এ স্কোয়ার রেজাল্টটা আসবে তার সাথে গুণ করতে হবে কারে, 5-রে। এটা মেলার কথা, মেলা উচিত আসলে। যাই হোক, আমরা অধিক না যাই। প্রথমে এ কত আছে, 12 3, লেখার যে অবস্থা বই খুলে দেখা লাগবে ঠিক আছে কিনা। 1 2 1 6 1 কত 0, 1 2 1 6 1 0, হ্যাঁ ঠিকঠাকই তুলেছি। এবার কি লাগবে আমাদের, এ স্কোয়ার লাগবে না, তাহলে আরো একটা একই করে দেবো, এখানে পাশে গুণ করে দেবো। তাহলে আমি এখান থেকে হচ্ছে এটা কপি করে নেই, বারবার লিখবো না। Ready? এটা এখানে বসাই দেই না, তাহলে এটা কি গেল, এ স্কোয়ার গেল না, এ স্কোয়ার। এবার -3 × i, তো এখানে যদি আই নাও দেওয়া থাকতো, ও আই দেওয়াই নাই, আমরা কি ধরে নেবো, অবশ্যই 3/3 অর্ডারে একটা অভেদক ম্যাট্রিক্স ধরে নেবো। তাহলে 1 1 1 0 0 0 0 0 0, ঠিক আছে। তো সবার আগে 5 এখানে আবার থাকে এরকম,
আগে আমরা এই এ স্কোয়ারটা হিসাব করে নিই। টুলসে যাব, হচ্ছে না। ও আচ্ছা, এবার টুলসে যাব, ম্যাট্রিক্স এতে যাব, এখানে আছে ডিফাইন নিউতে যাব, তারপর রো কয়টা 3টা, আর কলাম কয়টা 3টা, তারপরে কনফার্ম। তারপর আমরা কি করবো, ম্যাট্রিক্স এ যেটা আছে সেটা ইনপুট করবো না, তাহলে 12 3 0 1 2 1, তারপরে 6 1 0। আর পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই এই গুণের যে জায়গাটা, আমরা 12 1 6 12 3 0 কে যে গুণ করতেছি, এই গুণের জায়গাটা অবশ্যই দেখাইতে হবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে। তো আমাদের ম্যাট্রিক্সে ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আমরা ওই কি করবো, ওটাকে আনবো ডিসপ্লেতে, তাহলে ক্যাটালগে যাবো, ম্যাট্রিক্সে যাবো, ম্যাট্রিক্সে আনবো, তার উপরে স্কোয়ার করে দেবো। তো সরাসরি আমাদের মানটা আসতেছে, অর্থাৎ এ স্কোয়ার চলে আসতেছে। তো এ স্কোয়ারটা আসতেছে এরকম যে 1 4 7 42 3 20, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 73 20, তারপরে হচ্ছে কত 1। এরপরে আমরা কি করবো, 5 দিয়ে ভিতরে সবগুলোকে গুণ করবো, এখন না, এরপরেও। এবারে এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 3 থাকবে, 0 0 0 0 0 0। তো এতগুলো হিসাব আসলে করতে মোটেও ভালো লাগতেছে না। আমরা কি করব, আবারও টুলসে যাব, এবার হচ্ছে ম্যাট্রিক্স বিতে ইডিটে যাব। এবার কি করব, এই যে এইটুক যে আছে না, এইটুক অংশটা, এটা পুরোটা ইনপুট করব, ঠিক আছে। তাহলে 3 0 0 0 3 0 0 0। তো এক কাজ করতে পারো, সেটা হচ্ছে পরীক্ষার আগে ম্যাট্রিক্স ডি একটা অপশন আছে, সেই ডিতে অটোমেটিক আইটা সেভ করে রাখতে পারো আগে ভাগে, যেটা যেখানে ইউজ হবে সেখানে কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। অথবা যখন প্র্যাকটিস করার সময় I2 এবং I3 ম্যাট্রিক্স সি এবং ডিতে যদি সেভ করে রাখো, তাহলে বেশ তাড়াতাড়ি হবে আর কি, বারবার করা লাগবে না। তো আমাদের হচ্ছে তাহলে ম্যাট্রিক্স এতে ইনপুট দিলাম কোনটা, এইটা, আর ম্যাট্রিক্স বিতে ইনপুট দিলাম কোনটা, এইটা। সরাসরি উত্তরটা বের করবো এখন। তাহলে আগে 5 দিব, ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্সে তারপর বর্গ করে দিব, মাইনাস, সেখান থেকে আবার ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স বি ইনপুট করব। তাহলে এটা সরাসরি আমাদের উত্তরটা দিয়ে দিবে। অনেক বড় একটা উত্তর আসতেছে, দেখে ফেলি। সব হিসাব হিসাব করে এরকম থাকবে, 732, তারপর হচ্ছে 210, তারপর হচ্ছে 15। আর এই পিচ্ছি পিচ্ছি হিসাব তো করা আসলে সবার পারা উচিত, হিসাব কিছুই না, নিজের উপরে সম্পূর্ণরূপে। এই হিসাব করা কিন্তু কেউ শিখাবে না, ঠিক আছে, এটা প্র্যাকটিসের উপরে, ভুল করা যাবে না, নিজেদের শিখতে হবে সবকিছু, হিসাবগুলা। তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় মান, এটার কাজ শেষ। এবার চলে যায় পরেরটাতে, কি আছে দেখি। কত নাম্বার এটা, জে নাকি আগে আই করলাম না, এবার কি জে নাম্বার। কি আছে, এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এখানে বলা আছে কি যে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস এম আই। এটা একটু বলে রাখি আমি, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে আই দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সে থাকে, কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ তুমি যদি এক কাজ করো যে 2 মাইনাস 3 4 মাইনাস 5, এটাকে 1 1 0 0 তে গুণ করো, আমাদের আসলে উত্তরটা 2 মাইনাস 3 4 মাইনাস 5 থাকবে। এটা কোনোদিন কি হবে না, চেঞ্জ হবে না, মানে লাউ কত একই আর কি, কোনো পরিবর্তন কি হবে না। সুতরাং কোনো কিছুতে গুণ করা কি যাবে। তাহলে আমরা ইচ্ছা মতো আই কি করতে পারি, গুণ করতে পারি এবং বাদ দিতে পারি, কারণ আই দিয়ে গুণ করলে আমাদের আসলে রেজাল্টটা ওটাই থাকে, কোনো চেঞ্জ হয় না। যেমন 1 দিয়ে যে কোনো কিছু গুণ করলে ওটাই থাকে, সুতরাং 1 দিয়ে গুণ করাই যায়, কোনো অসুবিধা তো হয় না। এটা ওই রকম আর কি কিছুটা। তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, তুলে ফেলি আমি, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস কত এম আই। এম স্কোয়ার করবো আগে না, তাহলে 1 2 1, এখানেও ক্যালকুলেটর লাগাবো আমি, 3 মাইনাস 3 মাইনাস 1 2 1 0, কাজ শেষ। তবে আরো একটা কি করতে হবে, এম গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, আমার এম স্কোয়ার হয়ে যাবে। 1 2 1 3 মাইনাস 3 মাইনাস 1 2 1 0, ঠিক আছে। মাইনাস 3 ইন্টু এম, এম কত, 1 2 1 3 মাইনাস 3 মাইনাস 1 2 1 0। তারপরে কত এম আই, তো আমরা যদি এম ইন্টু আই করি, একটু আগে বললাম আই গুণ করা যায় কথা, গুণ না করা একই কথা। এম এমই থাকবে, চেঞ্জই হবে না এটা। এটা অবশ্যই অবশ্যই চেক করে দেখবা সবার কাজ। 3 মাইনাস 3 মাইনাস 1, তারপরে হচ্ছে 2 1 0। কোনো ম্যাট্রিক্সকে আই দিয়ে গুণ করলে কি হয় না, কোনো রকম চেঞ্জ আসে না। তো আমরা এখন শুরুতে কি করবো, আগে এই যে এটা এবং এটা গুণ করে দেখাবো এখানে। আগে একটা লাইন হিসাব করে দেখাবো যে গুণ করতেছি আমি, তারপরে লাইনে যোগ করে দেখাবো ফাইনালি আর কি। তো আমি এই কাজগুলো সম্পূর্ণ ক্যালকুলেটর করতেছি, একই জিনিস বারবার দেখাতে ইচ্ছা করতেছে না। আবার আমরা টুলসে যাব, সেখান থেকে ম্যাট্রিক্স এতে যাব, এখানে এডিটে চাপ দিলে হচ্ছে, কারণ আমার অলরেডি 3/3 আমার ইনপুট দেওয়া ছিল, সেখানে এডিট করলে হয়ে যাবে আর কি। 1 2 1
3 -3 তারপরে -1 2 1 0 কাজ শেষ। এবার আমরা সম্পূর্ণরূপে ঠিক এই লাইনটার মতো করে তুলে ফেলবো, অর্থাৎ এই লাইনের মতো তুলে ফেলবো আর কি। প্রথমে ম্যাট্রিক্সে যাবো, এ নিয়ে আসবো, তারপর বর্গ করে দেবো -3 ইন্টু ম্যাট্রিক্স এ। আমার কিন্তু ম্যাট্রিক্স এতে আসলে এম আছে, এম যে ম্যাট্রিক্স সেটা ম্যাট্রিক্স এর মধ্যে ইনপুট দেওয়া আছে। -3 ম্যাট এ করলাম, এবার প্লাস এম করতে হবে না, তাহলে আবারও ক্যাটালগে যাবো, ম্যাট্রিক্সে যাবো, সেখান থেকে ম্যাট্রিক্স এ সিলেক্ট করবো। এখান থেকে সরাসরি আমার উত্তরটা সুন্দরভাবে দিয়ে দিবে। এবং মাঝখানে অনেকগুলো লাইন, মাঝখানে সম্ভবত 2টা লাইন থাকবে, 2টা লাইন নিজে নিজে লিখে নিতে হবে। আমি দেখাইছি আগেও অনেকবার, সুতরাং আর দেখানো মানে হয় না। একই জিনিস, 7 -7 3 -3 এখানে, -14 20 এখানে 8, তারপর হচ্ছে 1 -1 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি নির্ণেয় মান। পরেরটায় যাই, কি আছে দেখি একটু। আবারও সে একই রকম গুণ করা লাগবে, একই কাজ। কি আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান এ টু দি পাওয়ার টি। এ টু দি পাওয়ার টি না, আসলে এখানে মূলত বোঝাচ্ছে এ এর ট্রান্সপোজ যেটা, সেটা বি এর সমান। তা আমি প্রথমে বি ম্যাট্রিক্স তুলে ফেলি, তারপরে কি চাইছে, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার -4x, ওটা পরে আসতেছি, সমস্যা নাই। আগে আমরা বি বের করি, তাহলে বি সমান কি দেওয়া আছে, এ টি, তাই না? তাহলে এ কত, 2 3 1 1 2 2 1 2 0। তারপর হচ্ছে তারপরে কি টি ট্রান্সপোজ করে দেবো, তাহলে সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি বানাই দেবো। 2 1 1 এই কলামকে সারি বানাবো, 2 1 1। প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, 3 নাম্বারটা 3 নাম্বার সারি, শেষ। 3 2 2 1 2 0। এটা পাইলাম কি, বি। এটা আমার কোন ম্যাট্রিক্স, বি পাইলাম। এবার লাগবে কি ফাংশন অফ বি, না? তাহলে ফাংশন অফ বি, ফাংশন অফ এক্স কি আছে, এক্স স্কোয়ার -4x না? তাহলে ফাংশন অফ বি মানে কি, এক্স এর জায়গায় বি বসবে, বি স্কোয়ার -4b থাকবে। এটাই, তাই না? আর কিছুই না। তো এটা যা আছে আমি আরেকবার তুলতেছি, এখান থেকে কপি করে নিয়ে চলে আসি। লাগাও কপি, এখানে হচ্ছে পেস্ট করে দিই। যায় না কেন, হাত দিয়ে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এটা কি করলাম আমরা, বি স্কোয়ার করলাম, ঠিক আছে, বি স্কোয়ার। এবার কি করতে হবে, -4 × বি করতে হবে। এটাকে আবারও নিয়ে আসলাম, এত দূরে গেল কে, একটু ছোট করে দিই তাহলে জায়গা হবে। এবার ঠিকঠাক আছে। তাহলে কি করলাম, বি স্কোয়ার অর্থাৎ 2টা বি গুণ করলাম, তার থেকে -4 × বি করে দিলাম। তো এটাও আমরা কি করব, ক্যালকুলেটর হিসাব করব। আর এটা তো কাজ তো নিজের, আসলে খুব ইজি একটা কাজ, তাই না? আবার ম্যাট্রিক্স এতে গিয়ে আমরা এডিটে যাব, ম্যাট্রিক্স এতে ইনপুট দিলাম, ঠিক আছে। 2 1 1 2 1 1, তারপরে হচ্ছে 3, তারপরে 2, তারপরে কত 2, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 0, কাজ শেষ। এবার আমরা এসে চাপ দেবো। এবার ম্যাট্রিক্স এ এখানে আনতে হবে, মানে বি যে ম্যাট্রিক্স, সেটা আমরা ম্যাট্রিক্স এ তে, ক্যালকুলেটরে ম্যাট্রিক্স এ তে ইনপুট দিছি। ম্যাট্রিক্স এ আনলাম, তার উপরে বর্গ করে দিলাম, -4 × ম্যাট্রিক্স এ। আমাদের প্রদত্ত রাশি যেভাবে আছে ওইভাবে তুলবো, ঠিক সেম ভাবে, একই কাজ। যা আসবে সেটাই হবে আমার কি উত্তর, বোঝা গেছে? তো মানটা আসতে হচ্ছে 0 2 0 2 3 -1, আর এখানে হচ্ছে 4 -3 4 -3, এখানে কত 5। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় মান। পরেরটাই যাই এবার। কি আছে এখানে, বি নাম্বারটাই, যে ফাংশন অফ এক্স দেওয়া আছে, এ দেওয়া আছে ফাংশন অফ এ। আগের ম্যাথ এই ম্যাথ কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই। তাহলে ফাংশন অফ এ মানে কি, 3a² + 5a না? তাহলে 3 × a² বলতে কত, এ তুলি আগে, 2 1 5, তারপরে কত -1 4 3 4 -7, তারপরে কত 5। এটা গেলে একটা এ, আরেকটা এ লাগবে না? এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো, পেস্ট করো, এটা এখানে লাগাই দিলাম। এবার কি লাগবে, +5 × এ। তাহলে +5 × এখানে আরো একটা এ নিয়ে আসতে হবে না? এই যে আরেকটা এ নিয়ে চলে আসলাম। তাহলে কাজ শেষ না? তাহলে এটুকু হিসেব আগে সব অবশ্যই সবাই কি করতে হবে, এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স গুণ করতে হবে, তার সেই গুণফলের সাথে 3 গুণ করতে হবে, তার তার সাথে আবার 5 × এটা করে যোগ করতে হবে। অবশ্যই আগে আমাদের গুণের কাজও আগে করে নিতে হবে, আগে কিন্তু 3 দিয়ে ভিতরে গুণ করা যাবে না। 3 দিয়ে আসলে গুণ করেও মেলার আসলে কথা আছে, আচ্ছা চেক করে দেখি হয় কিনা। আমরা টুলসে যাব, ম্যাট্রিক্স এতে যাব, এডিটে যাবো, তারপরে ইনপুট দিব না, 2 1 5 2 1 5, তারপরে হচ্ছে -1 4 3 -1 4 3, তারপরে হচ্ছে 4, আর এখানে হচ্ছে -7 4 -7, তারপরে হচ্ছে 5, কাজ শেষ। তো আগে উত্তরটা বের করি আগে। তাহলে 3 × ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স এ নিয়ে আসবো, তার উপরে বর্গ করে দিব,
তা 3 ইন্টু ম্যাট এ স্কোয়ার অর্থাৎ 3a² হয়ে গেল প্লাস 5 ইন্টু এ, 5 ইন্টু ম্যাট্রিক্স এ। কাজ শেষ। আমরা এখন ইকুয়াল চাপ দেবো, সরাসরি আমাদের সুন্দর করে উত্তরটা দিয়ে দিবে। এটা আসতে হচ্ছে 79, তারপরে -82, 139। যত বড় বড় মার, মানে উত্তর দেখে ভয় লাগবে আর কি যে ঠিক হইলো কিনা। এখানে 2, এখানে আছে 81, এখানে আছে 125, 125 -2 12 97। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এটা আছে 81। আমাদের উত্তরটা কিন্তু পাইলাম। এখন যেটা বলতে চাইলাম যে 3 দিয়ে আমি আগে গুণ করব, তার সাথে এটা গুণ করবো, এখন মেলে কিনা এটা আমি ক্যালকুলেটার চেক করতেছি। তাহলে আগে একটা ব্র্যাকেট দেবো, 3 ইন্টু ক্যাটালগে যাবো, ম্যাট্রিক্স এ, ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ 3 ইন্টু ম্যাট এ করলাম, তার সাথে ম্যাট্রিক্স এ গুণ করবো, দেখি হয় কিনা আসলে। তারপরে কি করতে হবে, প্লাস 5 ইন্টু এ, তাহলে প্লাস 5 ইন্টু ম্যাট্রিক্স এ না। তো যাই হোক, উত্তরটা মিলতিছে, মানে মিলে গেছে আর কি। কিভাবে জানি, আগে করে দেখি না আমি কোনোদিন। তো আগে হচ্ছে 3 দিয়ে গুণ করার পরে, 3 দিয়ে ভিতরে গুণ করার পর তার সাথে গুণফলের সাথে গুণ করলে কোনো অসুবিধা নাই। তো আমাদের আসলে আগে বর্গ করে দেওয়াটাই বেটার, এটা ভালো হয়। কোনো সমস্যা নেই, যেহেতু উত্তর মিলছে আর কি করার, বললেও কোনো অসুবিধা নাই। আর একটা মনে ম্যাথ আছে না, সি নাম্বারটা আর নাই। কি আছে দেখি। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাংশন অফ টি ইকুয়াল টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 হইলে ফাংশন অফ এ নির্ণয় করো। তো এই ম্যাথের কথা আসলে বলতেছিলাম আমি এতক্ষণ, যে ইচ্ছা মতো আই গুণ করে দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। এটা আমার যখন ইচ্ছা, যখন দরকার তখনই গুণ করে দেব। আগে দেখি, ফাংশন অফ টি ইকুয়াল কি আছে, টি স্কোয়ার মাইনাস 3t প্লাস কত 2। তো আমাদের এখানে, আচ্ছা পরে আসতেছি, এটা পরে। আগে ফাংশন অফ এ বের করবো না, বসাই দিলাম এ স্কোয়ার মাইনাস 3a প্লাস কত 2। তা আমরা যদি এ স্কোয়ার এবং 3a যোগ টোগ করে হিসাবও করি, বিয়োগও করি, রেজাল্ট আনি, তার সাথে আমরা 2 যোগ করবো কিভাবে, করার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তো আমাদেরকে ম্যাট্রিক্স বলে কি, যে তুমি আই কি করো, ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাও, কোনো অসুবিধা নেই, কেউ কিচ্ছু বলবে না। তাহলে এই 2 এর সাথে আমরা একটা কি করতে পারি, আই গুণ করতে পারি। এ গুণ করলে কোনো অসুবিধা নাই, কেউ মানাও করবে না। তাহলে খেয়াল করি, এটা অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা। আর না মনে রাখার কিছু নাই। আগে এইটাকে লিখি, তাহলে কত, 2 3 -1, 2 0 2, 1 -2 0, কাজ শেষ। ঠিক সেম আরেকটা এখানে ডান পাশে লিখতে হবে, আমি সেখান থেকে কপি করে নিলাম। এটা গেল হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার। এবার কি করতে হবে, -3, তাহলে -3 ইন্টু এখানে এ থাকবে না, এটা পিচ্ছি করে নেওয়া লাগবে কারণ জায়গা হবে না। তাহলে কোন পর্যন্ত করলাম, আমরা হচ্ছে এ স্কোয়ার -3 এর কাজটা করলাম, এটুকু কাজ কি শেষ। এবার আমরা কি লাগবে, প্লাস 2 ইন্টু আই, তাহলে প্লাস 2 ইন্টু আই মানে কত, অবশ্যই 3/3 অর্ডারে যে আই আছে, মানে 3/3 অর্ডারের অভিযোগ ম্যাট্রিক্স, সেটা ইনপুট দিতে হবে এখানে। 1 0 0 0 1 0 0 0 1। তো এই আই কিন্তু ইচ্ছা মতো গুণ করা যায়, কোনো অসুবিধা নাই। তো সবার আগে কি করবা, এটা তো পারা উচিত, এটা এবং এটা গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, তাও সবগুলো কি করে দেবো, খুব সিম্পল ভাবে যোগ করে দেবো। এটা আমি সম্পূর্ণরূপে ক্যালকুলেটর করতেছি। আর হিসাব তো আসলে সবার পারা উচিত, না পারার মধ্যে কিচ্ছু নাই এখানে। তা আমার মনে হয় ম্যাট্রিক্স বিতে ওই যে I3 ইনপুট দেওয়াই ছিল, চেক করে নেই। ও না, ইনপুট দেওয়া নাই, এখানে 3 3 দিয়ে করা আছে, আমরা 1 এডিট করে দিলাম। তাই ম্যাট্রিক্স বিতে হচ্ছে, ম্যাট্রিক্স বি এর মধ্যে এটা ইনপুট দিছি, এবং ম্যাট্রিক্স এ এর মধ্যে আমরা এ ম্যাট্রিক্সে আবার ইনপুট দিব, এটা এডিট করে দেব। কত আছে, 2 3 -1, 2 3 -1 2 0 2। আর হচ্ছে ইএক্স এর ক্যালকুলেটর গুলাতে কিন্তু এই হিসাব করা আরো ইজি, খুব দ্রুত করে ফেলা যায় ইএক্স গুলাতে। তো আমি তারপরে বলবো সেটা হচ্ছে সিডাব্লিউ তে শিফট হয়ে যাওয়া, যদি আসলে অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য। তো কয়েকদিন প্র্যাকটিস করলে এটা হচ্ছে আয়ত্তে চলে আসবে। আর পরীক্ষা হলে তো দুটো নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো এই ক্ষেত্রে ইএক্স এবং সিডাব্লিউ দুটো নিয়ে যেতে পারো। কারণ অনেক ক্ষেত্রে অনেকগুলাতে আছে যে সিডাব্লিউ অনেক বেশি হেল্প করবে ইএক্স এর থেকে। তবে এটা ঠিক যে ইএক্স আসলে ভালোই হেল্প করে, এবং এটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায় হিসাবগুলা। আমি নিজেও এটা ব্যবহার করতাম এসএসসি টাইমে। যাই হোক, ইনপুট দেওয়া শেষ আমাদের। তো এবার আমরা কি করব, যেভাবে আছে সেভাবে তুলবো। প্রথম ম্যাট্রিক্স এ কে নিয়ে আসবো, তার উপর স্কোয়ার করে দেবো, -3 ইন্টু ম্যাট্রিক্স এ তুলবো এখানে, 3 ইন্টু ম্যাট্রিক্স এ, মানে ম্যাট এ স্কোয়ার -3 ইন্টু ম্যাট এ প্লাস 2 ইন্টু ম্যাট বি, কারণ ম্যাট বি এর ভিতরে আমরা আই ইনপুট দিছি, অর্থাৎ ম্যাট্রিক্স বি আর কি। এখানে কত ক্যাটালগে যাবো, ম্যাট্রিক্স বি নিয়ে আসবো, কাজ শেষ। এবার আমরা ইকুয়ালে চাপ দেবো, আমাদের উত্তরটা সরাসরি এখান থেকে সুন্দরভাবে কি দিয়ে দিবে। তুলতেছি আমি এটা। আর মাঝখানে লাইনগুলো অবশ্যই নিজে নিজে করে নিতে হবে, বহুবার দেখাইছি আমি। 5 -1 7 0 4 -8
আর ফাইনাল হচ্ছে -5, আর এখানে হচ্ছে 9 - 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় মান, মানে ফাংশন অফ এ এর কত মান। তো আজকে আছে আমাদের মোটামুটি এই পর্যন্তই। আর একদিন হয়তো বা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি শেষ করে ফেলবো, আর তেমন কিছু নাই, হালকা পাতলা কিছু আছে। এটা করলে আমাদের চ্যাপ্টার শেষ, তারপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো 1.2 তে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।